ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীর এই কারখানায় দিনে উৎপাদন সক্ষমতা অন্তত ১২ টন। তবে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ সংকট ভোগাচ্ছে বেশ। উৎপাদন নেমেছে ৮ থেকে ১০ টনে। এছাড়া নির্মাণ কাজ কমে যাওয়ায় বিক্রিতে মন্দা। তবে চাহিদা রয়েছে শিল্পনগরীতে থাকা অ্যালুমিনিয়াম, সাবান, সিলিকেট, আটা, বেকারিসহ বিভিন্ন কারখানায় উৎপাদিত পণ্যের। মূলত সড়ক, রেল ও নৌপথে খুব সহজেই এখানকার পণ্য বাজারজাত করা যায় দেশের বিভিন্ন প্রান্তে। বর্তমানে প্রতি মাসে প্রায় ১০০ কোটি টাকার পণ্য বাজারজাত হচ্ছে এখান থেকে। তবে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের সরবরাহ থাকলে বাড়বে পণ্যের উৎপাদন। বাজারে চাহিদা থাকার পরও বিদ্যমান কারখানাগুলো প্লট না থাকায় ব্যবসা সম্প্রসারণ করতে পারছে না। এছাড়া বড় কোনো প্রতিষ্ঠানও আনা যাচ্ছে না এই শিল্পনগরীতে। প্রতিদিন ৩-৪ ঘন্টা কারেন্ট থাকে না। পানিতে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যায়। ওই ড্রেন নাই, রাস্তার কাজ হইতেছে, ড্রেনের কারণে আমাদের এই পানি জমে যায়। এখন যে পরিস্থিতি ব্যবসা চাহিদা নাই, কারণ কি উন্নয়ন কাজ কম, গুণা চলে উন্নয়নের কাজে। কর্মচারী আমরা কাজ করতে পারি, যদি আমরা কোনো সমস্যা না হয়। শিল্পনগরী কর্তৃপক্ষ বলছে গ্যাস বিদ্যুতের সংকট অনেকটা কমেছে। আর নাসিরনগর উপজেলায় ৫০ একর জায়গা নিয়ে নতুন শিল্পনগরী তৈরির বিষয়ে আলোচনা চলছে। আমাদের বর্তমান যে শিল্পনগরীগুলো হচ্ছে এগুলা খুব বড় আকারের হচ্ছে, প্লটগুলো বড় হচ্ছে। এখানে আসলে বড় বড় উদ্যোক্তাদের আমরা প্লট বরাদ্দ দিতে পারবো যদি আমরা ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়াতে আরও শিল্পনগরী করা হয়। যে নাসিরনগর কিন্তু আমাদের একটা শিল্পনগরী হওয়ার জায়গা, আমরা মোটামুটি একটা ভিজিট করা হয়েছে, এটা প্রায় ৫০ একরের মধ্যে হবে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে প্রায় ২২ একর জায়গা জুড়ে বিস্তৃত বিসিক শিল্পনগরীর কারখানাগুলোতে ১৯৯৮ সালে বাণিজ্যিকভাবে পণ্য উৎপাদন শুরু হয়। বর্তমানে সচল আছে ৫৯টি কারখানা। এই শিল্পনগরীতে প্লট আছে ১৪২টি। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।